চেয়ে চিনতে খাওয়া সাধুকে ডিজিটাল অ্যারেস্ট, ফাঁপড়ে খোদ প্রতারকরাই। আশীর্বাদ চাইতে সাধু বাবার জবাব, তোমার শুভবুদ্ধির উদয় হোক। ডিজিটাল অ্যারেস্টে শিকার প্রত্যন্ত গ্রামের সাধু বাবা। রীতিমতো ভিডিও কল করে পুলিশের পোশাক পরে মুম্বাই তার নামে 17টি মামলা আছে বলে জানিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রতারকরা। জবাবে, আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, দান ধ্যানে চলি বলতেই ফাঁপড়ে পড়ে খোদ প্রতারকরাই। বর্ধমানের পালিতপুরে তিব্বতী বাবার আশ্রমে সাধু অশোক চক্রবর্তী। সাধারণত তার কাছে কোনো ফোন এলে তিনি ওম নমঃ শিবায়, বাবা তোমার মঙ্গল হোক বলে তিনি ফোন রিসিভ করেন। প্রত্যুত্তরে সাধারণ ফোনের ওপারে থাকা ব্যক্তিরা তাকে প্রণাম ও তার কুশল মঙ্গলের কথা জিজ্ঞাসা করেন। কিন্তু গত মঙ্গলবার তেমনটা হয়নি। অশোক চক্রবর্তীর দাবি অনুযায়ী এদিন ফোন তুলতেই একটু ভারী গলায় একজন বলেন, আপনার নামে মুম্বাই থানায় 17টি কেস রয়েছে, আগামী 2 ঘন্টা পর থেকে আপনার ফোন বন্ধ হয়ে যাবে। এমন কথা শুনে সাধু বাবা তো মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম। কিন্তু কিছুটা স্তম্ভিত হয়ে তিনি বলেন, বাবা তুমি কে? আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্তও হইনি, আমার নামে কি করে এতগুলি কেস হলো? তখনই প্রতারকরা সাধু বাবার কাছে ভিডিও কলের অনুমতি নিয়ে ভিডিও কল করেন। ভিডিও কল হতেই দেখা যায় একজন পুলিশের পোশাক পরে বসে রয়েছেন। এরপর অফিসার সুলভ আচরণ নিয়ে ওপার থেকে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, আপনার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কত সম্পত্তি রয়েছে, যে ঘরে থাকেন সেটি ঘুরে দেখান। ওপারে থাকা পুলিশ আধিকারিকের কথা মতো তিনি চারদিক ঘুরে দেখাতে থাকেন। হাঁটতে হাঁটতে বলেন, আমার একটিও অ্যাকাউন্ট নেই, কোনো সম্পত্তিই নেই, তবে খাওয়া দাওয়ার অভাব হয় না, আশ্রমে আসা ভক্তরা সহযোগিতা করেন। একথা শুনে নিজেই কিছুটা হতভম্ব হয়ে পড়ে প্রতারক। তারা বুঝতে পারে সাধুর কাছ থেকে কিছুই মিলবে না। তারপরেই সে বলতে থাকে, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। এরপরেই সাধু বলেন, তোমার শুভ বুদ্ধির উদয় হোক। তারপর আর ফোন আসেনি। যে আপনার এগেনস্টে অনেকগুলো এফআইআর হয়েছে, 17টা। আর আপনার 2 ঘন্টা পর থেকে কিন্তু আর কোনো ফোন চলবে না। তিলকনগর থানা, বোম্বাই। ওখানে আমাকে ডাইরেক্ট করে দিল দীপক নামে একজন। ও তো আমাকে বলল যে ফোন কোম্পানি থেকেই এটা করেছে, আমরা থানাকে ধরিয়ে দিচ্ছি, যেখানে এফআইআরটা হয়েছে সেখানে ধরিয়ে দিচ্ছি বলতে লাগলো। তারপরে ওখানে ধরিয়ে দিল থানায়। একজন পুলিশের ড্রেস পরে বসে আছে থানায়। সে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে আপনার ইনকাম কি। আমি বললাম, আমি ভিক্ষাও করি না, যারা আসে তারা আমাকে যা দেয় তাতেই আমার চলে। এড়িয়ে গেলাম। আপনার আমি বললাম, আমার এমনি অ্যাসেট কিছু নেই, যেটা আছে ওই লোকের দেওয়া। তারপর কি বললো? বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। বললো আমি ভিডিও কল করছি। আমি বললাম করুন। ভিডিও কল করলো। বললো আমাকে ভিডিও কলে দেখতে পাবেন না, আপনাকেই আপনি দেখতে পাবেন। আমাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আমি বললাম, দেখুন, থাক মান যাক প্রাণ, তো আমার সম্বন্ধে এই ধরনের অ্যালিগেশন আমার ভাবতেই কেমন লাগছে। শেষে যেখানে বললো আমরা যেখানে এফআইআর হয়েছে সেই থানাকে জানিয়ে দিচ্ছি। সেই থানা কি, মানে থানায় যখন তিলকনগর থানা, একজন পুলিশ অফিসার ছিল। বললো আপনার চিন্তার কোনো কারণ নাই, তিনি আমাকে নিয়ে কি বিচার করলেন কে জানে, ওনার হয়তো স্যাটিসফ্যাকশান হয় নাই, যার জন্য আমাকে বললো আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে এটা নিয়ে মাথা কাটাতেই হবে না। পুলিশের ড্রেস পরেছিল? পুলিশের ড্রেস পরেছিল। পিছনে আমাকে জিজ্ঞেস করলো আপনার অ্যাসেটস কী আছে, ইনকাম কি, চলে কি করে। আমি বললাম লোকের দানে চলে, অবশ্যই লাগবে। আমি বললাম, আমি একটু বায়াসও হয়েছিলাম। হ্যাঁ, উনি আবার বললেন আমি ভিডিও কল করছি, আমি করুন। তো দেখে উনি স্যাটিসফাইড হলেন যে আমার কাছে কিছু পাবে না। কি বুঝছেন যে এটা ফ্রড কল? আমি ভাবতেই পারছি না, এখনও ভাবতে পারছি না যে এটা ফ্রড কল।